পিতার মৃত্যু রহস্য উদ্ঘাটিত হোক, কাতর আরতি কন্যা মীনাক্ষীর। সাংবাদিক মলিন শর্মার সপ্তম প্রয়াণবার্ষিকী, স্মৃতিচরণ শ্রদ্ধা নিবেদন শিলচর প্রেসক্লাবে। সাংবাদিক মলিন শর্মার হৃদয়বিদারক সপ্তম প্রয়াণবার্ষিকীতে তাকে স্মরণ করল শিলচর প্রেসক্লাব এবং কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ার গ্রুপ। মঙ্গলবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মলিন শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণে বিনম্র প্রণতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে এবারও জোরালো দাবি উত্থাপিত হয়েছে যে দেরিতে হলেও সাংবাদিক মলিন শর্মার পরিবার যেন সুবিচার পান। স্মৃতিচারণে মলিন শর্মার কন্যা মীনাক্ষী শর্মা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলেন, এর মধ্যে ৭ বছর পেরিয়ে গেলেও তার বাবার মৃত্যু রহস্যাবৃত থেকে গিয়েছে। এই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হোক, কাতর আরতি তার। অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আশ্বাস এনজিও সভাপতি অরুন্ধতী গুপ্ত বলেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে মলিন শর্মার উপস্থিতি ছিল অত্যন্ত আকর্ষণীয়। সাংবাদিক হিসেবে দায়বদ্ধতায় তার একাগ্রতা অত্যন্ত প্রশংসনীয়। তার এভাবে চলে যাওয়া কল্পনার বাইরে। আইনজীবী সমাজকর্মী তুহিনা বিশ্বাস শর্মা, আইনজীবী আকাঙ্ক্ষা সিং, আইনজীবী সুপ্রতিম দাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলিন শর্মার সহধর্মিণী সীমা শর্মা, শাশুড়ি সাবিত্রী চক্রবর্তী। আজ সপ্তম প্রয়াণবার্ষিকীতে প্রেস ক্লাবের মাধ্যমে 60 বছর থেকে বাবার ছোট থেকে বড় জিনিসগুলোকে ওনারা ধরে রেখেছেন। আজ ওনারার সাহায্যেই আমি এতটুকু এগিয়ে যেতে পেরেছি, এতটুকু পাস করে যাচ্ছি এখন। আর আমিও চাই যে বাবার জাস্টিসটা যত তাড়াতাড়ি হোক, ওইটা আমি পাবো। আসল ঘটনাটা তো আমিও জানি না কি হয়েছে, কেউই জানে না কি হয়েছে, এটা তো জানার দরকার। যেরকমই চলে যাচ্ছি একমাত্র ওদের কারণেই আমরা এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি। আমি আমার দিদাকেও বলবো, ওনার জন্য আমি আছি। ওনারা যদি না থাকতেন পাশে, আজকে আমি হয়তো এতটুকু না আসতে পারতাম। সবাইকে ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আর আমার মার তরফ থেকে এতটুকু করার জন্য। আর এতটুকু বলে আমি সমাপ্ত। আমি যেদিন থেকে প্রোগ্রাম শুরু করি, মানে আমার এনজিওর প্রথম প্রোগ্রাম যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই আমার মহিলার সাথে পরিচয়। আজ এখানে বসে শুনছি 7 বছর হয়ে গেছে। আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি 7 বছর হয়ে গেল। এখনও কোনো প্রোগ্রাম করলে মনে হয় মলিদাকে যদি ফোন করা যেত তাহলে বোধহয় মিডিয়ার দিকটাও ম্যানেজ করে নিত। এতটাই আমাদের ভরসার জায়গা ছিল মলিদা। যেদিন মলিদা মারা গেল আমি তখন লায়ন ছিলাম, লায়ন ক্লাবের সাথে। অরুন্ধতী একটু আগে বললো 7 বছর, ঠিকই সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। আমরা বোধহয় বুঝতেও পারি না কিভাবে বছর ঘুরে যায়। আর মলিনের মেয়েকে দেখে মলিন সম্বন্ধে আমি এটা বলবো, যে স্মৃতি সবাই সঙ্গে বোধহয় একই স্মৃতি আছে, সদা হাস্য একটা মুখ, সব সময় সব কথায় হাসত। অনেক সময়ও দেরি করে আসলেও ওর হাসির জন্য আমরা ভুলে যেতাম মলিন যে দেরি করেছে। এবং তার মৃত্যু সম্পর্কে সম্পর্কে বলেছেন, সেটা এখন একটা রহস্য রয়ে গেছে যে হঠাৎ করে পিছন থেকে আঘাত করলো, টিপার করেছেন, ট্রাক রয়েছে, বিধা গেলাম এখন পর্যন্ত। এটা মর্মান্তিক একটা ঘটনা ছিল আমাদের কাছে। এরকম মৃত্যু আর কোনো সাংবাদিকতা করে মলিনের সঙ্গে আমার অনেকটাই ঘনিষ্ঠতা ছিল। আমরা একসময় মিডিয়ার সঙ্গে কাজও করেছি। তো ওর ভিতরে একটা সোজাত ক্ষমতা ছিল, সবাইকে আপন করতে পারত এবং প্রত্যেকটি সংস্থা, সংগঠন, রাজনৈতিক নেতা সবার সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, একটা আন্তরিক সম্পর্ক ছিল সবার সঙ্গে। তাই মলিনের যে কোনো শত্রু থাকতে পারে এটা আমরা ভাবতে পারি না, যে এমন কোনো শত্রু আছে যে তাকে মেরে দেবে। আর যেটা শুনলাম তার জমির কথা, আজকে একটা সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এসপির কাছে গিয়ে একটা স্মারকপত্র দেওয়া হয়েছে। তিনি যাকে টাকা দিয়েছিলেন বা যে জমিটা কেনার কথা ছিল সেটা এখনো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টাও দেখার একটা বিষয়, যেটা এসপি বলেছেন যেটা